হ্যালো এইচএসসিয়ান, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। শোনো, আজকের ক্লাসে আমরা এইচএসসির একটি চমৎকার এবং দার্শনিক কবিতা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইকারাস, যেটা একটি মিথ নয়। এটা আমাদেরকে বুঝিয়েছে মানুষের ডিজাইরেশনের লিমিটটা কতটুকু হবে এবং তার সীমাবদ্ধ কতটুকু, এবং কেউ যদি তারা বিয়ন্ড করে তাহলে সে কতটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে। সো চলো আজকে কথা না বাড়ি আমরা সরাসরি ঢুকে যাই ক্লাসের মধ্যে, ইকারাসের জগতে। সো থিম অফ দ্য পোয়েম ইকারাস এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার। অনেকে বলেছো যে ইকারাস পোয়েমটির ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার পরে এটা থিম কি হবে এবং থিমের ক্লাস দিতে। সো টুডেস ক্লাস ইজ ফর টোটালি দ্যাট। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইকারাস ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ এক্সেসিভ অ্যাম্বিশন অ্যান্ড ডিসঅবিডিয়েন্স। মানে হচ্ছে অবাধ্যতা। তো কি বলতেছে, এই কবিতার মূল তত্ত্ব বা মূল থিম হচ্ছে ইকারাস ইজ দ্য কনসিকুয়েন্সেস, মানে কি বলো, ফলাফল। এর ফলাফল কি হয়েছিল? অফ এক্সেসিভ অ্যাম্বিশন, মানে অতিরিক্ত আকাঙ্ক্ষার ফলাফল, এন্ড ডিসঅবিডিয়েন্স, বাধ্য বা অবাধ্যতা। তোমরা সবাই জানো যারা ইকারাস পোয়েমটি ভালো করে পড়েছো। যদি না থাকো তাহলে আমাদের এই পেজে, আমাদের এই চ্যানেলেই কিন্তু ইকারাসের পোয়েমের মূল ব্যাখ্যাটি দেওয়া আছে, যেখানে লাইন বাই লাইন এক্সপ্রেশন ইউ মে গেট। সো ওখানে তার বাবা তাকে বলেছিল যে এই ডানা দিয়ে তাকে একটা ডানা বানিয়ে দিয়েছিল, এই ডানা দিয়ে তুমি বেশি উপরে উঠবে না, আবার বেশি নিচেও না। বাট যখন এই কাজ ওরা শুরু করলো, সে কি করলো? হায়ার অ্যান্ড হায়ার, বারবার অনেক উঁচুতে উঁচুতে উঠতেছিল। সো আফটার দ্যাট তার একটা কনসিকুয়েন্স, একটা পতন হয়েছে, তার একটা পতন হয়েছিল। এটা নিয়ে বলতেছে যে একটা মানুষের অতিরিক্ত আকাঙ্ক্ষা এবং তার অবাধ্যতা, এটা অলসো এক্সপ্লোরস, এটা আরো বর্ণনা করে হিউম্যান কিউরিসিটি, মানুষের কি কৌতূহলতা, দ্য ডিজায়ার টু ব্রেক লিমিটস, এবং কি মানুষের লিমিট, মানুষের ব্রেক, মানুষের একটা লিমিটেশন কি থাকে, সীমাবদ্ধতা থাকে, ব্রেক থাকে। ইকারাস ডিসঅবেইড, এবং ইকারাস অবাধ্য হয়েছে, অমান্য করেছে হিজ ফাদার্স ওয়ার্নিং নট টু ফ্লাই টু হাই। তার বাবা কিন্তু কি বলেছিল যে বেশি উঁচু ওড়া যাবে না, বাট সে উড়েছে এবং তোমরা দেখেছো তার পতনটা কি নির্মম ভাবে হয়েছিল। সো হিজ ট্র্যাজিক ফল, এবং তার এই মর্মান্তিক ফল সিম্বলাইজেস, আমাদেরকে বোঝায় প্রতীকে ভাবে হাউ ইগনোরিং ওয়াইজ অ্যাডভাইস ক্যান ব্রিং অ্যাবাউট ফেলিওর। এই যে ওয়াইজ অ্যাডভাইস মানে বুদ্ধিমানরা বা এই যে জ্ঞানী আমাদের যে অ্যাডভাইস বা উপদেশ দিয়ে থাকে, সেটাকে যদি আমরা অ্যাভয়েড করি তাহলে আমাদের কোন ধরনের ফেলিওর, ব্যর্থতা আসতে পারে আমাদের জীবনে, অর ইভেন ডেথ, এমনকি মাঝে মাঝে মৃত্যু পর্যন্ত নিয়ে আসতে পারে। তাহলে এইটা আমাদেরকে বোঝাচ্ছিল। এন্ড ইকারাস রিপ্রেজেন্টস, এবং ইকারাস কি করেছে, এটা কি উপস্থাপন করেছে, অল হিউম্যানস হু ওয়ান্ট টু গো বিয়ন্ড। বিয়ন্ড মানে কি বলো, ঊর্ধ্বে বা উপরে, যারা অনেক উপরে উঠতে চায়, অনেক ঊর্ধ্বে উঠতে চায়। দ্য অর্ডিনারি মানে সাধারণ মানুষের থেকে বা সাধারণ কিছুর থেকে। তো ইন আ নাটশেল মানে সংক্ষেপে আমরা কি বলতে পারি এটাকে, ইকারাস ইজ আ ট্র্যাজিক রিমাইন্ডার that human dreams must be balanced with wisdom and self awareness। তো কি বলতেছে সংক্ষেপে, উই মে সে দ্যাট, আমরা বলতে পারি যে ইকারাস ইজ এ ট্র্যাজিক রিমাইন্ডার। ইকারাস কি একটা মর্মান্তিক ঘটনা, দ্যাট হিউম্যান ড্রিমস, মানুষের স্বপ্ন, মাস্ট বি ব্যালেন্স, তাকে অবশ্যই কি করতে হবে, স্বপ্নের সাথে একটা সামঞ্জস্য বা ব্যালেন্স তাকে তৈরি করতে হবে বা রাখতে হবে। এন্ড উইথ উইজডম, কি দিয়ে, জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে, এন্ড সেলফ অ্যাওয়ারনেস, এবং আত্ম সচেতনতা দিয়ে। তো আজকের থিমটি আমরা খুব চমৎকার করে শিখলাম। যারা ইতিমধ্যেই থিমটি দেখেছো অবশ্যই স্ক্রিনশট দিয়ে থিমটাকে আয়ত্ত করে নিলে তুমি পরীক্ষায় সবচেয়ে বেস্ট নাম্বার পাবে। এবং লাস্ট কথা যে আমরা আজকের কাছে শেষ করছি এখানেই, বা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গল্প বা নতুন কোনো কবিতা থিম নিয়ে বা কবিতার মূলভাব নিয়ে। and until then keep learning, keep going. আসসালামু আলাইকুম।